একটা রিলেশনশিপে আমাদের মনের ভেতরে এই প্রশ্নটা আসে যে সামনের মানুষটা আমাকে ভালোবাসে কিনা, ও কি আমায় সত্যি ভালোবাসে, ও কি আমায় জেনুইনলি ভালোবাসে, ও কি আমায় ট্রু লাভ করে। এই প্রশ্নগুলো আসে, কিন্তু কখনো এটা ভেবে দেখেছো যে তুমি এই মানুষটাকে সত্যি ভালোবাসো কিনা, তোমার ভালোবাসাটা আসল কিনা, জেনুইন কিনা, তোমার ওর প্রতি সত্যি ভালোবাসা আছে তো, নাকি এটা জাস্ট একটা অ্যাট্রাকশন। কি করে বুঝবে যে এটাই ভালোবাসা, তোমার প্রতি ওর ফিলিংসটা জেনুইন? তুমি এর আগে কাউকে এরকম ভালোবাসোনি। আজকে 3টে সাইন বলবো, এই 3টে সাইন যদি তোমার সাথে মিলে যায় তাহলে তুমি নিশ্চিন্ত থাকো, কেন সবাই মন খুলে ভালোবাসতে পারে না। যদি তুমি সত্যি কাউকে জেনুইনলি ভালোবেসে থাকো তাহলে সেই ভালোবাসা তোমার কাছে আবার ফিরে আসবে। তো চলো আর সময় নষ্ট না করে আজকের এই ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, আজকে এই ভিডিওটা শুরু করবার আগে আমি কয়েকটা কথা বলতে চাই। অনেক সময় কি হয় না, যে আমরা ভালো লাগাটাকে ভালোবাসা মনে করি, ভালো লাগাটাকে ভালোবাসা মনে করি, কিন্তু ভালোবাসা এত তাড়াতাড়ি কখনোই হয় না। তোমরা যদি সোলমেট হও, তোমরা টুইন ফ্লেম হতে পারো, তোমরা অনেক বছরের সাথী হতে পারো, জন্মান্তরের সাথী হতে পারো, কিন্তু প্রথম দেখাতেই বা কিছুদিন 2-3 মাসের মধ্যে ভালোবাসাটা হয় না, ভালো লাগা হয়। ভালো লাগার থেকে ভালোবাসার মাঝখানে যে ফেজটা থাকে, এই ফেজেই ম্যাক্সিমাম লোক গিভ আপ করে দেয়, এই ফেজেই ম্যাক্সিমাম প্রবলেম হয় আর ব্রেকআপ হয়, ভালোবাসা অবধি পৌঁছাতেই পারে না। কিন্তু তুমি কি করে বুঝবে যে তোমার রিলেশনশিপটা এখন কোন স্টেজে আছে? তুমি কি সত্যি এই মানুষটাকে ভালোবাসো? সেটাকে বোঝার জন্য ফার্স্ট সাইন হচ্ছে যে তুমি যখন কাউকে ভালোবাসবে, যখন তোমার ভালোবাসাটা জেনুইন হবে, আসল হবে, ট্রু লাভ হবে, তখন তুমি এই মানুষটাকে ছাড়া থাকতে চাইবে না। যতই ঝগড়া হোক, ঝামেলা হোক, তুমি এই মানুষটার কাছে যাবে। এবার এখানে একটা জিনিস বুঝতে হবে, একটুখানি এটা কনফিউজিং আছে, অনেকজন একটু গুলিয়ে ফেলে। অনেক সময় এরকমও হয় যে সামনের মানুষটা তোমাকে একদমই পাত্তা দিচ্ছে না, সে তোমাকে একদমই রেসপেক্ট করছে না, ভ্যালিউ দিচ্ছে না, তোমাকে বারবার ইগনোর করছে। এমন ক্ষেত্রেও কিন্তু তোমার বারবার ওর কাছেই যেতে ইচ্ছে করবে। তার মানে কিন্তু এটা নয় যে তুমি তাকে খুব ভালোবাসো। যেহেতু ও পাত্তা দিচ্ছে না, এটা হয়, এটা একটা ল অফ অ্যাট্রাকশন বলতে পারো, এটা কাজ করে, যেটা আমি নিজের অনেক ভিডিওজেও বলেছি, যে তুমি সামনের মানুষটার সাথে কথা বলা বন্ধ করে দাও, ওকে পাত্তা দেওয়া বন্ধ করো, সে তোমার লাইফে আবার আসার চেষ্টা করবে। এটা হয়। যেই জিনিসটাকে আমরা পাই না সেই জিনিসটার পেছনেই আমরা বেশি দৌড়াই, এটা একটু আলাদা। তুমি তাকে সত্যি ভালোবাসো কিনা এটা তুমি কি করে বুঝবে? যে সামনের মানুষটাকেও সেরকম হতে হবে একটু। না যে সেই মানুষটা তোমার সাথে খুব বাজে ব্যবহার করছে, ডিসরেসপেক্ট করছে, তাও তুমি ওর পিছন পিছন ঘুরে বেড়াচ্ছ, তা আমরা তুমি ওকে খুব ভালোবাসো না। সামনের মানুষটা প্রতি তোমার ফিলিংসটা এরকম আছে যে তুমি ওই মানুষটার সাথে থাকতে চাও, ওর খারাপ সময়ও তুমি ওর সাথে থাকতে চাও, এটা তোমার মন থেকে আসে যে ও যেমনই হোক না কেন আমি ওর সাথে থাকবো। ও তোমার সাথে কিছু, হয়তো তোমাদের মধ্যে ঝগড়া হয়েছে বা তুমি ওর মধ্যে কিছু জিনিস খারাপ দেখেছো, তারপরেও তুমি ওর সাথে থাকতে চাইবে যে না ঠিক আছে, আমি জানি ও আমাকে ভালোবাসে, আমি ওকে ভালোবাসি, আমরা সাথে থাকবো। তুমি সবসময় ওর সাথে মিটমাট করে নেওয়ার চেষ্টা করবে, ওর পাশে থাকার চেষ্টা করবে। ও তোমার সাথে অনেক সময় তোমাদের মধ্যে হয়তো খুব বাজে ঝগড়া হয়ে গেল বা তুমি ওর মধ্যে কিছু নেগেটিভ জিনিস দেখে নিলে, তারপরেও তুমি ওর সাথে থাকবে। তার কারণ, সেকেন্ড সাইন, যে ভালোবাসার কোনো কারণ থাকে না। ভালোবাসায় কোনো কারণ খুঁজে পাওয়া যায় না। যদি তোমাকে কেউ প্রশ্ন করে যে তুমি এই মানুষটাকে কেন ভালোবাসো, তুমি বুঝতেই পারবে না, তোমার কাছে এটার কোনো উত্তর হয়তো থাকবে না। তখন বুঝে নেবে যে তুমি সত্যি এই মানুষটাকে ভালোবাসো, তোমার ফিলিংসটা এই মানুষটার প্রতি জেনুইন। তো এই মানুষটা হয়তো তোমাকে খুব ডিস্টার্ব করছে, জ্বালাচ্ছে, ইরিটেট করছে, তারপরেও তুমি ওর থেকে দূরে যাচ্ছ না। তুমি ভেবে নিচ্ছ যে আর ওর সাথে কথা বলবো না, খুব জ্বালাচ্ছে আমাকে,
তো তারপরে আবার তুমি ওর সাথে সাথে হয়ে যাচ্ছ, বিকজ ভালোবাসায় আমরা দূরে এমনিতেও থাকতে পারি না। এই যে অনেকজন আমাকে ফোন করে বলে যে দাদা তো ব্রেকআপ হয়ে গেছে, আজ 3 মাস হয়ে গেছে, কোনো কথা বলছে না, ওকে আমার লাইফে ফিরে আসবে? যে তোমার থেকে 3-4 মাস দূরে থাকতে পারে, তোমাকে ব্লক করে থাকতে পারে, সে তোমাকে ভালোবাসে না। বা তুমি যদি কাউকে এরকমভাবে ব্লক করে দিয়ে দূর থেকে দূরে থাকতে পারো, তাহলে বুঝে নেবে যে তুমি ভালোবাসো না। কেন ভালোবাসা সত্যি কখনো কারণ দেখে না। তুমি সবসময় কিছু না কিছু কারণ নিজের মনের ভেতরে বানিয়ে নেবে তার কাছে আবার ফিরে যাওয়ার। কেন এটাই ভালোবাসা। যেরকম আমাদের মারা আমাদের ভালোবাসে, আমার সাথে আমার মার অনেক ঝগড়া হচ্ছে, কিন্তু ঝগড়া হওয়ার পরেই মা কিন্তু আমার সাথে নর্মালি কথা বলছে, আমিও মার সাথে নর্মালি কথা বলছি। এটা আমাদের সবার সাথেই হয়। মার সাথে রেগে আমরা 2-3 মাস কথা বলছি না, দূরে আছি, এরকম কিন্তু আমরা করি না। কেন? এই ভালোবাসাটা জেনুইন। তো আমাদের হার্ট, আমাদের মন এটা জানে না যে এটা মা, এটা ভাই, এটা বোন, এটা আমার গার্লফ্রেন্ড, এটা আমার বয়ফ্রেন্ড। হার্ট ভালোবাসতে জানে। ভালোবাসার নিয়মটা হার্টের জন্য সেম। আমাদের মন একরকমভাবেই ভালোবাসতে জানে, ও জানে ভালোবাসার নিয়মটা কি, সে তুমি যাকেই ভালোবাসো না কেন। তো এইটা হচ্ছে সেকেন্ড সাইন, যে ভালোবাসার কোনো কারণ থাকে না। আর লাস্ট সাইনটা হচ্ছে তোমার এই মানুষটার প্রতি অনেক রেসপেক্ট। তুমি ওর সাথে যতই ঝগড়া করো না কেন, তুমি সেই নোংরামিতে যাবে না। আজকাল একটা রিলেশনশিপ অনেক দেখি তো, মানে ভালোবাসা আছে, একে অপরকে আই লাভ ইউ বলছে, খুব প্রেম ভালোবাসা চলছে, যখন ঝগড়া হয় তখন এতটা নোংরা হয়ে যায়, এত গালাগালি আর এত বাজে ব্যবহার হয়ে যায়, কোনো রেসপেক্টই থাকে না। এটা হবে না। ভালোবাসায় তোমার রেসপেক্ট থাকবে, এই সামনের মানুষটার প্রতি রেসপেক্ট থাকবে, সে যেই কাজই করছে না কেন সেই কাজটার প্রতি তোমার রেসপেক্ট থাকবে। রেসপেক্ট হচ্ছে ভালোবাসার আসল রুট, গোড়া তুমি বলতে পারো। এইটা যদি না থাকে, এই রেসপেক্টটা যদি না থাকে, তাহলে রিলেশনশিপের কোনো মানে নেই। ওখানে জেনুইন ভালোবাসা কখনোই হতে পারে না, এটা মনে রেখো। তো তুমি তাকে সত্যি ভালোবাসো কিনা এই 3টে সাইন মিলিয়ে দেখো। যদি মনে হয় যে হ্যাঁ সত্যি ভালোবাসো, তাহলে আমাকে কমেন্ট করে জানিও, ভিডিওটি লাইক করো এবং পজিটিভ থেকো, নিজের ভালোবাসার উপরে বিশ্বাস রেখো। কেন সবাই মন খুলে ভালোবাসতে পারে না। তুমি যদি কাউকে সত্যি মন খুলে ভালোবেসে থাকো, তাহলে সেই ভালোবাসা তুমি নিজের জীবনে আবার ফেরত পাবে। তার উপরে বিশ্বাস রেখো আর ভালো থেকো।